বসে নাই। মানে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে এই সরকার কিন্তু মানুষের কথা শুনে হয়। তাহলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাব। এই জিনিসটা আমাদের লেখানেও লেখা আছে। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, লড়বে লড়বে, বন্দে মাতরম, বন্দে মাতরম। নাগরিক পরিষেবাগুলো সেগুলো আপনার প্রদান করুন, এগুলোই তো আমাদের দাবি। হ্যাঁ, এটা তো সব থেকে বড় ঘোটালা, জন্ম মৃত্যু। আমরা দেখছি ওমানে লোক মারা গেছে, তার ডেথ সার্টিফিকেট দেখছি আমরা আসানসোল কর্পোরেশন দিচ্ছে, সেটাও আবার কুড়িটির মানুষ। এইটা কি করে হয়? এগুলো হাস্যকর ব্যাপার না? তাহলে আপনি কর্পোরেশন চালাচ্ছেন, সরকার চালাচ্ছেন, না জোকারগিরি করছেন, না সার্কাস চালাচ্ছেন? এই প্রশ্ন আমার বর্তমান নগর উন্নয়ন মন্ত্রীর কাছে রইল। আরে সব তো বালিশটাতে চলে গেছে। আমি তো বলছি, কাপড় যদি মিড ডে মিল থেকে কাপড়ের যদি ইনকোয়ারি যদি বসে, তো সর্বপ্রথম তো এই ডেপুটি মেয়রগুলো ফাঁসবে, তবে তো ভয় লেজ গুটি ফাট করে পালিয়ে চলে গেল আজকে বালিশটাটা তৃণমূলের দিকে। এটা তো আমরা সবাই বুঝতে পারছি। আজকে দুটো ডেপুটি মেয়র, জেলা সভাপতি ছিলেন যিনি পূর্ব সরকারের, তো তারা তো সব মানে সবাই তো দুর্নীতিতে আছে। তো এটাই তো আমি বলতে চাই, আজকে যে প্রত্যেকটা বিধানসভার কর্পোরেশন বড় অফিসে গিয়ে যে ইনকোয়ারি চলছে, তো আদৌ কি এই ইনকোয়ারিগুলোতে কোনো রেজাল্ট হবে? কারণ যাদের এগেনস্টে এই চলছে ইনকোয়ারিটা, তারা তো আজকে বালিশটাটা তৃণমূলের, আর তারা তো বিজেপির বি টিম। এটাই আমাদের ভয় আছে, এই যে ভয়ে আউট হয়েছে, ভরসাহীন আছে, আমাদের ভরসা নেই, আমাদের ভয় আছে। সেই জন্য আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই ডেপুটেশন আছে। আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি। গত ভোট রেখে ব্যাপক দুর্নীতি করেছে, এই ব্যাপারে আজকে কংগ্রেস বিক্ষোভ দেখাবে, কি বলবেন? বিগত ভোট দুর্নীতি থাকলে কমপ্লেন দিক, আন্দোলন করার সবার অধিকার আছে, আন্দোলন করুন, কিন্তু ভাঙচুর যদি করেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট থেকেই টাকা কাটা যাবে। যদি সরকারের একটা জিনিসে যদি ভাঙচুর হয়, গুন্ডা দমন আইনে, সেই আইন আমরা স্টার্ট করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী স্টার্ট করেছে। আন্দোলন করতেই পারেন, প্রতিবাদ করতে পারেন, আর দুর্নীতি যদি কেউ হয়েছে কাউকে ছাড়া হবে না।